আমাদের হচ্ছে যে আজকে যে প্রোগ্রাম না পরে শেষে হ্যাঁ আমাদের আজকে যে প্রোগ্রাম বিদায়ী এবং নতুন অতিথিদের জন্য যে প্রোগ্রামটা করা হয়েছে তার এখন পর্যন্ত উপস্থিত সদস্যবৃন্দ রুহুল, আরিফ, নবাগত অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা আতিক, সে ডিএমপিডিবি থেকে এসেছে, প্রত্যন্ত স্মার্ট অফিসার, আর আমাদের সঞ্চালক তো অবশ্যই ডু এপিক শিট। থ্যাংক ইউ, একটা নাইস একটা কমেন্ট তুমি করতেছো আমাদের। খুররুমের নাম বলতে চাচ্ছি না আমরা, কারণ আমরা সবাই চিনি খুররুম কেমন এবং খুররুম কী। তারপরে আমাদের এপিক আমাদের মাহবুব, দ্য ম্যান ফ্রম গোদাগাড়ি, আসলে অসাধারণ একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এবং যথেষ্ট পাওয়ারফুল একজন অফিসার আমাদের ব্যাচের, এটা স্বীকার করতেই হবে আমাদের সবাইকে। তারপরে যে আসতেছে সে খুবই সহজ সরল, ওনাকে বলে যে তামার তারের মতো, কিন্তু আসলে স্প্রিংয়ের তারের মতো, কিন্তু এটা আসলে মিথ্যা কথা। রইস আমার যে কাজিন বলছিল যে ভাই আপনার ব্যাটসম্যান কিন্তু অন্তত সহজ সরল, ওর কাহার ইয়নো না, সে আমাকে ফোন করে বলছিল যে রইস খুবই সহজ সরল। তারপরে এবার আমাদের আসতেছে বিদায়ী। না না না, ওই সময় তোমার দিছে সহজ সরল দিকে দিছে। হ্যাঁ, এই পর্যায়ে আসতেছে আমাদের বিদায়ী অফিসার ইনচার্জ দুরুল হুদা, সে দুর্গাপুর থেকে যাচ্ছে রংপুর রেঞ্জে, এবং এখান থেকে আমরা কি আশরাফুল্লাহ তাহেরের সাথে কন্ট্যাক্ট করে দিয়েছি। তাই সে আমাদের সাবেক ব্যাটসম্যান 2005, কিন্তু সে 28তম বিসিএসের এএসপি, অত্যন্ত ভালো এবং যথেষ্ট, মানে এএসপিতে ভর্তি আর কি, বর্তমানে এসপি রংপুর রেঞ্জ। আশরাফুল্লাহ তাহের নোয়াখালী থেকে, নোয়াখালী বাসা, সে এসেছে সম্ভবত সিলেট মেট্রো থেকে এসেছে। তো সে তার সাথে কথা বলা দিয়ে হয়েছে, সে বলেছে যে না কোনো টেনশন করতে মানা করছে, চিল থাকতে বলছে। তো দুরুল হুদা চিল আছে, সমস্যা নাই, আমাদের ব্যাটসম্যান আমাদের জন্য অনেক কিছু করে, ভবিষ্যতেও করবে। তো দুরুল হুদাকে যেন দেখে রাখে, এই আমাদের এই একটা থাকবে, আমাদের আশা থাকবে। তারপরে আমি তো আসি, আর এইবার আসতেছে চন্দ্রিমা থানার নবাগত অফিসার ইনচার্জ, জি সে হচ্ছে শাহবাগ, যাত্রাবাড়ি, উত্তরা, এসব থানার মতো যে ডেঞ্জারাস থানা, সেই থানা রাজশাহীর মধ্যে বোয়ালিয়া থানা, সেই থানার অফিসার ইনচার্জ হয়েছিল। পড়ার পরে সে এই থানাটাকে সে এত সুন্দর করে গড়ে তুলেছে, আবার নতুন করে সেই থানাটা সে ট্যাকেল করতে পেরেছে, মানে পৃথিবীর সব থানা সে করতে পারবে। তো এখন নতুন করে যাচ্ছে আবার চন্দ্রিমা থানায় অফিসার ইনচার্জ, কালকে সম্ভবত জয়েন করবে। তো এখন পর্যন্ত আমরা এতজনই আসি, নেক্সট যে আপডেটগুলো আমরা আপনাদেরকে জানাবো। ধন্যবাদ সবাইকে।